নামাজের টাইমে বলে দিছে নামাজ যেন মিস না হয়, টাইম মতো নামাজ পড়বা, খানা পরে হয় হোক, নবীর সুন্নতের বাইরে চলা যাবে না। আল্লাহর পরীক্ষা মাঝে মাঝে আসে, এই ঘরেও পরীক্ষা। একদিন দুপুর বেলা খাইয়া দুজনে ঘরের মধ্যে আরাম করে হঠাৎ বাড়ির দরজায় কে যেন ডাক দিয়া কয়, ভিক্ষু খাইয়া ডাক দিছে, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও, আমি বুড়া মানুষ, পেটে ক্ষুধা সইতে পারি না। স্ত্রী বলে, স্বামী আমার, কয় কথা বন্ধ, আমি যাইতেছি। স্বামী দৌড়াইয়া গিয়া কয়, আসেন। ঘরে ছোট ঘরের মধ্যে সামনের দরজা খুইলা বসাইলো, চাটাই দিয়া বসাইয়া বলে, খাইছেন নি? কয় 3 দিন খানা পাই না। স্ত্রী তাড়াতাড়ি খানা দাও। খানা দিল, যা ছিল ঘরে তা দিয়ে। হঠাৎ ভিক্ষুক চুপচাপ নিচে তাকাইয়া খানা খায়। হঠাৎ পর্দার আড়াল দিয়ে একটা নজর পড়ে গেল স্ত্রীর ওই ভিক্ষুকের চেহারায়। আল্লাহর বান্দি নজরটা দেওয়া মাত্র ঘরের মধ্যে আইসা একটা কোনায় বসে গুন 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 করে কান্না করে। স্বামী ডাক দিয়া কয়, কাঁদো কেন? কয়, আমি মাওলার কুদরত দেখে কাঁদতেছি। কি কুদরত দেখে কান্না করো? বলে, যেই মুরব্বী ভিক্ষুকটা ঘরের মধ্যে খানা খায়, আমি চেহারাটার নজর লাগা মাত্র ভাবতেছি আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়, আমার সে পূর্বের স্বামীর চেহারার মতো দেখলাম। এইবার স্বামী কয়, থামো, ওর বিদায় দিই আগে। খানা খাওয়াইয়া হালকা কিছু হাদিয়া দিয়া বিদায় দিয়া দিলেন। এবার স্বামী বেচারা বলে, ও বিবি, শুনো কাহিনী। তোমার আগের স্বামীর বাড়িতে কোনো ঝামেলা কোনো দিন হয়েছে কিনা? বলে, হ্যাঁ। কি ঝামেলা? আমার ওই স্বামীর ঘরে দুপুরের পরে ঠিক এই টাইমে এক ভিক্ষুক এসেছিল। আমি বলেছিলাম ভিক্ষুকের কিছু দেওয়ার জন্য, আমার ওই স্বামী দুর্ব্যবহার করেছিল, গালাগালি করে ভিক্ষুকের তাড়ায়া দিয়েছিল। ভিক্ষুক কি চাইছিল? কয়, ভিক্ষুক চাইছিল কিছু ভিক্ষা, হালকা খানা। এবার স্বামী ডাক দিয়া কয়, ও বিবি, তোমার ওই স্বামী অকৃতজ্ঞ গাদ্দারি করার কারণে, ভিক্ষুকের খারাপ আচরণ করার কারণে আল্লাহ এইবার ভিক্ষুকের শুধু ভিক্ষা দেয় নাই, ভিক্ষা দেওয়ার মালিকেরও হাদিয়া দিয়া দিছে। আল্লাহ পাক শুধু ভিক্ষাই দেয় নাই, ভিক্ষা যারা দিবে সেই মালিকেরও আল্লাহ দান করে দিল। ওই দিনের ভিক্ষুক আর কেউ না, আজকের নতুন স্বামী ছিলাম আমি, ওই দিনের ভিক্ষুক। আমি চাইছিলাম কিছু, খানা দেয় নাই। আমি আসমানে তাকায় যখন মালিকের কাছে চাইলাম, মালিক ওই বেঈমানের কপালে ধ্বংসের লীলা খেলা দিয়া আল্লাহ আমারে শুধু ভিক্ষা দেয় নাই, ভিক্ষা দেনেওয়ালা তোমার মতো রত্নটাও আমারে হাদিয়া দিছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। ও স্বামী, তোমার ভালো মহিলা পাইলে, স্ত্রী পাইলে শুকর আদায় করো। আর যারা পাও নাই, নিয়ত করো, আল্লাহ এমন স্ত্রী পাই যে কিছু না থাক, কোরআন পড়নেওয়ালা যেন পাই। আমি মরিয়া গেলে আমার টাকা লাগবে না, আল্লাহ এমন একটা সন্তান দিবে যে সন্তানের দোয়া আজীবন আমি কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও মা, হাফেজে কোরআনের মায়েরাও মা, সাহাবায়ে কেরামের মায়েরাও মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম ওলামাদের মা আপনারা। ও আম্মা জান,
কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন আম্মা? একটা নেককার সন্তান রেখে যান। তার মানে এইটা না আপনার সন্তানের বাংলা পড়ানো যাবে না, ইংরেজি পড়ানো যাবে না, ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না। না, আপনার সন্তানের ডাক্তার বানাইবেন, আমি দোয়া করি। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানের একজন প্রফেসর বানাবেন, ব্যারিস্টার বানাবেন। তবে একটা অনুরোধ আমি হাফিজুর রহমান করে গেলাম, আপনার সন্তানের বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন এলাকার মানুষ খুশি হয়, আলেমরা খুশি হইয়া দোয়া করে, মা বাবাও যেন দোয়া পান। মরিয়া গেলেও যেন সন্তান ডাক্তারি করলেও কোরআন পড়িয়া দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে যেন দোয়া করে। মায়ের জন্য, বাবার জন্য, অন্য সন্তানও যেন তার পরশে গিয়া ভালো হয়ে যায়। এরে আম্মা জান, আপনার দোয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ এমন একজনকে তুমি বিজয় করো যার দ্বারা দেশের খেদমত হবে, জাতির খেদমত হবে, ইসলামের খেদমত হবে। কি এরকম চেয়ারম্যান নাই, এমপি নাই? আমি তো জানি, আপনারা না জানলে আমি তো জানি। কত এমপিরা দৌড়ায় প্রোগ্রাম করার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য। এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, চেয়ারম্যান বাদ দেয় না। আমরা তো এগুলো জানি, চিনি। আল্লাহ নিয়ামত দেয়, বান্দা ধরে রাখতে পারে না। কেন? ওই নিয়ামত পাওয়ার পরে অহংকার এত বাড়ে, শেষে আল্লাহ সিনাইয়া নিয়ে যায় যে তোর দিছিলাম, তুই নিয়ামতের শুকর আদায় করতে পারো না, নিয়ে গেলাম। অনেকের ঘরে আল্লাহ ভালো ভালো নারী দেয়, কিন্তু বেয়াদবি করে, চূড়ান্ত বেয়াদবি করে। নিজে রোজা রাখে না, স্ত্রী রেখে, এই রোজার মাস, স্ত্রী রোজাদার, ও রোজা রাখে না স্বামী, স্ত্রী রেখে আমার টাইম মতো খানা খাওয়াইতে হইব। স্ত্রী এতটা আল্লাহওয়ালা যে স্বামীর অর্ডার মানতে গিয়া রান্না করে খাওয়ায়, অথচ নিজে রোজাদার। আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ স্বামীরে হেদায়াত দাও। এইভাবে কাঁদতেছে, দোয়া করতেছে। কপাল খারাপ হলে কি করা যায়? কপাল বড় খারাপ। আল্লাহর বান্দারে একটা নেককারিনী স্ত্রী দান করছেন আমার আল্লাহ। ভালো স্ত্রী পাইয়া বান্দা বেপরোয়া হয়ে গেল। মাত্র 10 মিনিটে ঘটনাটা শুনাই, খেয়াল করেন। আল্লাহর বান্দি বড় আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, সবেরা, ভালো বাবার সন্তান, কিন্তু স্বামী বেচারা নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল ভাবে চলতে চায় না। স্ত্রী যতই বুঝায় ঝগড়া করে। এই স্বামী বেতন পাও কত? মাসে বেতন 20,000, পরের মাসে কয় 25, 5,000 বেশি আসলো কেন? স্ত্রীরে ধমকাইয়া গালি দিয়ে কয়, তোমার জানার দরকার কি? কয়, আমি জানতে চাই তোমার টাকা বাড়বে, এটা তো আমার খুশির কথা, কিন্তু হারাম টাকা যদি আনো আমি না খাইয়া মরে যাব। হারাম টাকা আমার ঘরে ঢুকাইতে পারবা না, কারণ তুমি হারাম খাইয়া মরো তোমার বিষয়, কিন্তু আমার রক্ত নাপাক করতে দিব না। আমার গর্ভের বাচ্চা যারা আছে ওদেরকে ওদের রক্ত আমি নাপাক করতে দিব না হারাম খাওয়াইয়া। এইরকম যদি কোনো স্ত্রী স্বামীরে ধৈর্য ফালায়, মাসে মাসে হিসাবটা নেয়, এই বাড়তি টাকা কেন? প্রত্যেকটা স্বামী তারের মতো সোজা হয়ে যাবে, জীবনে আর হারাম খাবে না। এই জন্য এইরকম আম্মা ঘরে আনতে হবে। তো কোরআন পড়নেওয়ালা, আল্লাহর ভয় যাদের আছে, আল্লাহর বান্দি স্বামীর বুঝায়, কিন্তু কখনো স্বামীর ঝগড়ায় গালাগালিতে জবাব দেয় না, চুপ থাকে আর নামাজের মুসাল্লায় কাঁদে। রাতের গভীরে কান্না করে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়াত দাও, আমি এই স্বামীর ঘর ছেড়ে যাব না। কারণ জাতের মাইয়ার বিয়া একটা, অজাতের মাইয়ার স্বামীর কোনো হিসাব নাই।
ও খালি হিজরতই করে, জীবনটা শুধু হিজরত, আজকে এইবারই কালকে ওইবারই। কথা ঠিক নেই? গাছ যেমন ফল তেমন। আর জাতের মাইয়া যারা, ওরা মরতে রাজি, স্বামী একজন পাইছে এটা নিয়ে জীবন কাটাই। কি ওরা আরেক স্বামীর ঘর জিন্দেগির জন্য কলঙ্ক মনে করে। এই জন্য অনেক নারীরা লজ্জায় পড়ে গলায় রশি লাগায়। কি করবে? মায়েরও বুঝাইতে পারে না, বাপেরও বুঝাইতে পারে না, স্বামীরও বুঝাইতে পারে না, ওর মনের দুঃখ কেউ বুঝতে চায় না, তার মরাই বালা। কি করবে? নিরুপায় হয়ে মরে যায়। কথা বুঝেন না? আল্লাহ হেদায়াত দান করুন। ভালো নারী ঘরে আসছে, স্বামীর সাথে ঝগড়া নাই। ঝগড়ার দরকার কি? সেদিন এক জায়গায় বললাম, এই মিয়া একটা লোক খারাপ, কই খারাপটার পিছে লাগে দরকারটা কি? এই ছাত্ররা, আমগো মাদ্রাসার যারা আছেন, একজনের পিছে লাগার দরকারটা কি? অন্যায় করলে আল্লাহ এর উপরে খুশি, বলেন খুশি? তাহলে অন্যায় করতে করতে সে তো নিজেই দূরে সরে যাবে। আমার দূরে সরানোর দরকারটা কি? আমি আমার লাইনে চলি। বুঝাইতেই পারি না। আমি একজনের পেছনে ফেসবুকে লিখতে হবে, লাভ কি? আমার লাভ কি? ও অন্যায় করতে 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 আল্লাহ যেদিন বেজার হবে, সেদিন মায়ের পায়ের সামনে লাথি, বাবার সামনে লাথি, সম্মানের চেয়ারগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বিচার করলে আমার এত টেনশন করার কি আছে? তুমি ছেড়ে দাও আল্লাহর রাস্তায়, ও মরুক না হয় বাঁচুক, তুমি পারো বুঝাইতে, বুঝে না ওর রাস্তায় ছেড়ে দাও। ওর অন্যায়ের কারণে ও এমনিই তোমার থেকে দূরে যাইব, গাছ ছিটকে পড়বে, তোমার ধাক্কা দেওয়ার দরকার পড়বে না, তোমার পেছনে লাগা লাগবে না, সে এমনিই দূরে সরে যাবে অন্যায়ের কারণে, লজ্জায় সামনে আসবে না। আল্লাহর বান্দি দোয়া করে, আর বাবার থেকে মায়ের থেকে আদর্শ পাইছে, কোরআন তেলাওয়াত, নামাজ, মানুষের সাথে ভালো ব্যবহার, মেহমান আসলে খানা খাওয়ায়। ঘরে মেহমান আসা বরকত না গজব? আইলেই খুশি খানা। আল্লাহর কি পরীক্ষা মর্জি, একদিন দুপুরের পরে স্বামী স্ত্রী ঘরের মধ্যে আলোচনায় লিপ্ত, হঠাৎ বাড়ির দরজায় এক ভিক্ষুকের আওয়াজ, আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দাও, আমি ক্ষুধার্ত। স্ত্রী স্বামী রেখা, স্বামী কথা বন্ধ, পরে কথা বলি, যাও ভিক্ষুকের বোধহয় ক্ষুধা, খানার আয়োজন করো, ভিক্ষা দাও। বলে প্রশ্নই উঠে না, না একটু ভিক্ষুক গরিব মানুষ, এই টাইমে দরজায় দাঁড়াইছে, এর মেজাজ যত বুঝায় আরো গরম হয়, মিটার খালি বাড়তেই আছে, বাড়তে বাড়তে 100 পার হয়ে গেছে। এবার ধমক দিয়ে স্ত্রীর ধাক্কা দিয়ে ফালাইয়া এবার গেছে দরজা খুলে, আরে গালি, বেয়াদব, সময় নেই, ফট করে দরজায় দাঁড়াইলি, লজ্জা করে না? বেহায়া ফকিন্নি। এরকম ভিক্ষুকের গালাগালি করনেওয়ালা বহু বুদ্ধিজীবী আছে না নাই? পাওয়ার খাটাইতে গেছে গরিবের লাগে। আরে বড় লোকের লাগে না যুদ্ধ করবা? কি সিংহে যদি যুদ্ধ করে ছাগলের লাগে? এটা হয়? বড় লোক জুলুম করবা, বড় লোকের টাকা মারবা, গরিবেরটা মারো কেন? মরাডারে মারো কেন? লড়ে কেন? বড় লোকেরটা মারলে না ও 2-4 রাত্র সইতে পারবে, গরিবেরটা মারো কেন? গরিবেরটা মারতে গেলে তো ওই গরিব একা কাঁদে না, ওর মাইয়া কাঁদে, ওর বাচ্চা কাঁদে, ওর স্ত্রী কাঁদে, সবগুলোর কান্নার বরদোয়া লইয়ে তো মরতেও পারবি না। মরার আগে দেখবি লাশ বাতাসে উড়ে, কারণ কান্নার বরদোয়া বড় মারাত্মক, কান্নার বরদোয়া বড় মারাত্মক। অধিকাংশ বড় লোকেরা জুলুম করে গরিবের উপরে, আশ্চর্য বিষয়। যার নাই এর উপরে জুলুম, বেতন পায় মাত্র 5-7 হাজার, এটা যদি বাকি রাখে 6 মাস, আবার যদি চাইতে যায়, আরে হুদা গালি, বোনাস, পাওনা টাকা চাইছে, হেন গালি, সব জুলুম গরিবের উপরে। অথচ গরিব ছাড়া একটা বড় লোক একটা পাও কদম দিতে পারে না, সব পঙ্গু।
দেশের সব গরিব যদি বলে মাছ ধরবো না, ড্রাইভারি করবো না, একটা বড় লোক নিজে গাড়ি চালাইতে পারবে না, জীবনে কপালে মাছ জুটবে না, ওই ধানের খেতে যদি গরিব না যায় কপালে আর জীবনে ভাত জুটবে না, রুটি জুটবে না, সব বড় লোকেরা ঘরের মধ্যে পঙ্গু হয়ে বসে থাকতে হবে। খানার প্লেটটা পর্যন্ত গরিব ধুইয়া দেয়, কর্মচারীরা বাথরুম পরিষ্কার করে। সব কর্মচারীরা যদি বলে কোন বড় লোকের বাড়ি কাজ করুম না, এক সপ্তাহে 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ জুলুম গরিবের উপর। নিজের মাইয়া ভোলার জামা কাপড় লাগে না, কিনতে 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 আলমারি টাল। অথচ কাজের মেয়ে কাজ করতে করতে বেউস, তার একটা জামার সেট দিবে, একটা তাও দেয় না। চাইতে চাইতে ঈদের দিন কালকে আজকে কিনার জন্য কানে টাকা নিয়ে কিনে নে, এমন টাইমে দিছে। এখন কি ও ঘর সামলাবে না পোশাক কিনবে? আমি বলতেছি কথাগুলো বাই ফোর্স কলবের ভিতরে হিট করতেছে, এটি আসল কথা, মানুষ হওয়ার কথা, জান্নাত পাওয়ার কথা, আল্লাহ খুশি হবেন সেই কথা বলতেছি। নবীজির থেকে ধনী কেউ আছে? নবী যদি কইতেন অহুদ স্বর্ণ বানায় দাও, অহুদের পাহাড় বানায় দিত। আল্লাহর নবী কয় না, আমি গরিবী হালাতটা আমি বেশি মহব্বত করি। এরপরে নবী হাদিস কয় ধনীদের 500 বছর আগে প্রত্যেকটা গরিব জান্নাতে যাবে। ধনীদের কয় বছর আগে? কোন গরিব? যেই গরিব ঘন্টায় বিড়ি টানে 13টা। আল্লাহ হেদায়েত দান করুন। ওই ভিক্ষুকরে এমন গালি দিছে, ভিক্ষুক বেচারা কানতে কানতে যাইতেছে। কিছু দূর যাইয়া ওর গাট্টি গুট্টি ফালাইয়া 2টা হাত উঠাইয়া দিছে আসমানের দিকে। আসমানের মালিক, আমগো গরিবের দিকে চাইবে কে? তুমি ছাড়া। আল্লাহ আরশে আজিম থেকে নজর দিয়ে দিছে। কি সমস্যা? আরে আমার ভিক্ষা দিবে না বড় লোক বললেই তো গালি দিয়ে আমার কান্দাইলো কেন? আমি নগদ বিচার চাই। হাদিস শরীফে রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া জমিন থেকে আসমানে যায়, আরশে আজিমে, মাঝখানে কোনো পর্দা থাকে না। এর মধ্যে একটা হলো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দোয়া করে। যখন কান্না দিছে না, বিচার জায়গাত শুরু হয়ে গেছে। স্ত্রীর সাথে ভিতরে গিয়া তুমুল লড়াই, চূড়ান্ত জুলুম করতে করতে ফট করে 3 শব্দ বলে দিছে, যাও বাবার বাড়ি যাও, তোমার নিয়ে ঘর করব না। এবার স্ত্রী প্রচন্ড বেগে কান্নার বিভোর হইয়া বাবার বাড়ি রওনা। নে তোর কপালে নেয়ামত নাই। নেককারিন স্ত্রী ঘরে রত্ন ধরে রাখতে পারল না, চলে গেল বাবার বাড়ি। সংক্ষেপ কথা, বাবার বাড়ি দীর্ঘ 1 বছর থাকার পরে আল্লাহর কাছে কানছে, আল্লাহ এখন মরে গেলে ভালো, আর বাঁচায় রাখলে তুমি ইজ্জতের সাথে বাঁচাইও। ভালো একটা গরিব স্বামী পেয়েছে এইবার, গরিব স্বামী, কিন্তু স্ত্রী যা আল্লাহওয়ালা, এর থেকে ডবল থেকে ডবল আল্লাহওয়ালা স্বামী। এবার স্বামীর ঘরে গেল, সংসার শুরু। বাইরে স্বামী স্ত্রীকে নিয়ে না, গোসলের পানি পর্যন্ত ঘরে আগায়া দেয় স্বামী বেচারা।